তাহলে আমরা আমাদের ফাইলে রেখে দিছি না ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কোন ওয়েবসাইট বিজি রিমুভ। দেন এখন হচ্ছে আমরা এটা দিয়ে করতেছি, কিন্তু যখন আমরা ফটোশপটা শিখে নিব তখন কি দিয়ে করব? ফটোশপ দিয়ে করব, বুঝতে পারছেন? আর এইগুলোর যদি প্রিমিয়াম ভার্সন নিয়ে নেন তখন আপনি এটা দিয়েই করেন, বুঝতে পারছেন? কারণ এখন এই জায়গাতে করলে কি হয়ে যায়, ইমেজ কোয়ালিটিটা নষ্ট হয়ে যায়। সরি, এখানে কপি করা হয় না, তাহলে ডাউনলোডে চলে যায় নাকি। ওকে, এটাকে সিলেক্ট করে দিলাম। আমার প্রোডাক্টও হোয়াইট, ব্যাকগ্রাউন্ডও কি হোয়াইট, এর জন্য বোঝা যাচ্ছে না। ডাউনলোড করার পরে বুঝতে পারবো কতটুকু কি আমি রেজাল্ট ভালো পাচ্ছি আর কি। ঠিক আছে, দেখেন আমাদের ইমেজ কোয়ালিটি এখন কত পাচ্ছি, 500 পাচ্ছি না, কারণ আমি ফ্রি ইউজ করতেছি নাকি। ওকে, তাহলে এটাকে আমরা দেখেন পারফেক্টভাবে কি হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে না। তাহলে এটাকে আমরা কোথায় রাখি, আমাদের যে ফোল্ডারটা আছে সেখানে রেখে দিই নাকি, কন্ট্রোল ভি। ওকে, বাকি যেগুলো আছে আমাদের কি লাগবে, পাতা লাগবে না। পাতাটা হচ্ছে আপনি কি সেম ভাবেও কি করতে পারেন, সার্চ করে আনতে পারেন না। দেন হচ্ছে এখন কাকে ধরেন, ওকে দেখবেন ফ্রি পিক থেকে এই পাতাটা কি চলে আসছে না পাতাটা। এখন পাতাটা ফ্রি পিকে না ভেক্টরজিতে, ভেক্টরজিতে আছে না। তো এখন পাতাটা যদি আপনি কি করতে যান, রিমুভ করতে যান, তখন আপনি একটু কিসে পড়ে যাবেন, মানে ঝামেলায় পড়ে যাবেন, কারণ পাতাটা অনেক হিজি বিজি। তার জন্য হচ্ছে আমরা কি করি, এখান থেকে 1080 1080, তাই তো। তাহলে হচ্ছে আমরা ক্রিয়েট এ নিউ থেকে ওকে, প্রথম কাজ হচ্ছে আমাদের কি করা, ইমেজটাকে এখানে প্লেস করা নাকি। তাহলে ইমেজটাকে ফাইল থেকে প্লেস, তারপর হচ্ছে আমার 12 তারিখে এটাকে আমরা শুরুতে করব নাকি। সিলেক্ট করলাম, প্লেসে ক্লিক করলাম, তাহলে এখানে হচ্ছে কি প্লেস অ্যাপ্লাই করেন। এখন হচ্ছে স্টেজটা আমরা চেঞ্জ করে দিব। এই স্টেজটা আমরা এখানে বসাবো না, আমরা বসাবো হচ্ছে কি আমাদের হোয়াইট কালারের যে স্টেজ আছে না ওইটাকেই, ঠিক আছে। তা নাহলে এইটাতে আপনাদের আবার ঝামেলায় পড়ে যাবেন। তাহলে এখানে প্রথম যে কাজ, ডিজাইন কোনটুকু বলেন তো, মাঝখানের যে যে ইয়া কালার, অ্যাশ কালারের যেটা, এটা না ডিজাইন। ওকে, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে কিন্তু একটা কি আছে, ভাঁজ আছে, দেখছেন? কি মনে হচ্ছে যে উপরে একটা নিচে আর একটা, ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু চেঞ্জ আছে নাকি। এটা কিভাবে বানাবেন, তার জন্য গত ইসে ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম কি কয়টা, একটা না। তো এখনো ফুল একটা নিব, ফুল কয়টা নিব, 1080 আর হচ্ছে কি 1080। এটা নিলাম কিসের জন্য, ফুল ব্যাকগ্রাউন্ডের জন্য, তাই না। নেওয়ার পর এটাকে মিডিলে নিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমার লেয়ারটাকে আমি অন রাখি। দেন এইটা থেকে একটা কি নিব, অফসেট থেকে 75 হচ্ছে -70 হচ্ছে কি নিলাম, জাস্ট এটা নিলাম হচ্ছে কিসের জন্য, মার্জিনের জন্য না। ওকে, তাহলে এইগুলোকে হচ্ছে আমি কি করে দিলাম। ওকে, আমার মাস্কের ব্যাকগ্রাউন্ডটা নিয়ে কাজ করা লাগবে কিন্তু আরো, যার জন্য ব্যাকগ্রাউন্ডটা রেখে দিছি। আর কাজের শুরুতে হচ্ছে কি ফাইল থেকে এটা কি করবেন, সর্বোচ্চ এইটুকু কাজ করার পরে সেভে চলে যাবেন। দেন হচ্ছে এখানে আজকের ডেটা আমি অন দিয়ে রেখে দিলাম। এখন হচ্ছে এখানে দেখেন, এখানে কি অ্যাপ্লাই করা আছে, গ্রেডিয়েন্ট কি অ্যাপ্লাই করা আছে। তাহলে আমরা শেপটাকে ধরলাম, নিচে থেকে কি গ্রেডিয়েন্টটা নিলাম। ওকে, তাহলে এইখানে সিলেক্ট করলাম, নিচের থেকে আইড্রপার টুল নিলাম, নিয়ে হচ্ছে দেখেন
এই জায়গাতে একটা ক্লিক করলাম, আবার হচ্ছে এটাকে ধরলাম, ধরে আইড্রপার টুল নিলাম, নিয়ে আবার হচ্ছে কোথায় ক্লিক করতেছি, এই সাইডে। চেঞ্জ কতটুকু, এক সাইডে একটু ডার্ক আর এক সাইডে একটু হোয়াইট, তাই না? এক সাইডে ডার্ক আর এক সাইডে কি হোয়াইট। এটারও কি সেম ভাবে আছে, সিমিলারিটি আছে না প্রায়? ওকে, তাহলে এটা আমি এইভাবে অ্যাপ্লাই করলাম। এখন দেখেন এই জায়গাটা যে ভাঁজটা আছে এটা কিভাবে বানানো। এই যে শেপটা আছে না, কন্ট্রোল সি দিয়ে কি করলাম, কপি, কন্ট্রোল এফ দিয়ে এর উপরে পেস্ট করলাম, তাহলে কি নতুন আর একটা পেয়ে গেলাম না আমি? দেন এটাকে মাউসে লেফট বাটন টান দিয়ে কি করেন, ছোট করে দেন। ওকে, দেন এখন একটু বাইরে ক্লিক করি, এখনো কোনো চেঞ্জ বোঝা যায় না, যাই। যখনই আপনি গ্রেডিয়েন্টটাকে একটু কি করে দেন, চেঞ্জ করে দেন। ওকে, প্রথম আপনি ট্রাই করতে পারেন হচ্ছে কি জাস্ট রিভার্স করে। যখন রিভার্স করতেছেন এখন কি একটা ভাঁজ চলে আসছে না, একটা টেকনিক। সেকেন্ডটা হচ্ছে আপনি কি করতে পারেন, গ্রেডিয়েন্টের কালার যেটা আছে না সেমই থাকলো, এখন শুধুমাত্র যেটা করেন এই জায়গা থেকে আপনি হচ্ছে অ্যাঙ্গেলটা কি করেন, চেঞ্জ করেন, 90 ডিগ্রি দেন, হয়েছে? মানে এইখানে যে একটা ভাইবটা, মানে এটা যখন আপনি প্রেজেন্ট করবেন তখন এই জায়গায় কি মনে হবে যে আপনার এটাই পর্যন্ত সোজা গেছে, বাকিটা আবার উপরের দিকে উঠছে না, এমনটাই মনে হবে আর কি। তাহলে কিভাবে করলাম, ক্লিয়ার এইটুকু? জাস্ট এবার হচ্ছে আপনারা কি করবেন, স্টেজটা বানাবেন না? স্টেজ বানানোর জন্য কি জাস্ট প্রথমে একটা ইলিপস নেবেন, সেম ইলিপসটাকে কপি করবেন কোন দিকে, উপরের দিকে না? দেন উপরের দিকে কপি করার পরে সিরিয়াল ওয়াইজে আছে, এখন আবার কি নেবেন, একটা রেক্ট্যাঙ্গুলার, দেন হচ্ছে রেক্ট্যাঙ্গুলারটা কতটুকু হবে, এই দুইটা ইলিপসের এই যে ফাঁকা জায়গাটার জন্য কাভার করে সেভাবে নেবেন না? ওকে, নেওয়ার পরে এটাকে হচ্ছে উপর নিচে যতটুকু যেভাবে প্রয়োজন এই দিক দিয়ে ছোট, ওকে। এখন এই রেক্ট্যাঙ্গলটা কোথায় যাবে, সবার মানে এই দুইটা শেপের নিচে। এখন দেখেন আমার অলরেডি কি পাঠানোর সাথে সাথে বোঝা যাচ্ছে না? এখন বলতে পারেন স্যার কালার টালার চেঞ্জ করলেন না, বোঝা যাচ্ছে কেন? কারণ আমার এটাতে কি কালার দেওয়া আছে, গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, যার কারণে উপরের শেপ আর এটা অটোমেটিকলি মানে ডিফারেন্ট চেঞ্জ হয়ে গেছে না। জাস্ট এই সাইডটা একটু মনে হচ্ছে প্রবলেম আছে, এটা আমি ঠিক করে নিই। জি স্যার, ফ্যানটা চালাই দেন। দেখেন সুন্দর, আজকে আমারও নিতে হচ্ছে কি দিব, আপনি যে ওই যে এই জায়গাগুলো ঠিকভাবে না মিললে শেপ বিল্ডার দিয়ে কাজ হবে না, বুঝতে পারছেন? এখন হচ্ছে খেয়াল করেন, আমি সবগুলোকে একসাথে ধরলাম, ধরে শেপ বিল্ডার টুল দিয়ে কি করতেছি, নিচের এই অংশটাকে মানে জাস্ট এই রাউন্ডটাকে এক করলাম, আর উপরের এই দুইটাকে কি মানে দুইটা বলতে তিনটাই আর কি টোটালি অ্যাডজাস্ট করলাম। তাহলে কি হলো, জাস্ট নিচে একটা স্ট্যান্ড, উপর আর একটা কি স্টেজের ইয়ে না, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম। ওকে, দেন এখন এইটাকে আপনি এখানে প্লেস করেন। এখন প্লেস করার পরে কি হচ্ছে, কালার একই না? তাহলে এটাকে আমরা কি করে দিই, সবগুলোকে ধরে আগে হচ্ছে কি করলাম হোয়াইট, আর নিচেরটাকে ধরে কি করতেছি গ্রুপের ভিতর থেকে কি কালার করবেন, কাট কালার। ওইটা তো আর হবে না এইভাবে, মানে হচ্ছে আপনার ওই কাট হবে না আর কি, সেটা বলতেছি।
এইটা হচ্ছে টেক্সচার দিয়ে বানানো, ঠিক আছে, আরো ঝামেলা আছে। এরকম পাওয়াও যাবে, আপনি যদি হচ্ছে সার্চ করেন না সেম কি হ্যাঁ, এটা সেম টু সেম পাওয়াও যাবে, বুঝতে পারছেন? সমস্যা না, আমরা এটা নিয়ে প্রেজেন্ট করি নাকি। এখন এই স্টেজটাতে কি করতে হবে বলেন? নিচে একটা শ্যাডো দিতে হবে না? উপরে কালার চেঞ্জ করা লাগবে। আচ্ছা, কি কালার দিব বলেন? এই কাঠের এইটা থেকে হালকা দিব। চেঞ্জ করে দিচ্ছি, এটা দিব। ওকে, এরপর হচ্ছে কি, এটা সুন্দরভাবে বসানোর জন্য আমাদের কি করতে হবে? ড্রপ শ্যাডো নিতে হবে না? ড্রপ শ্যাডো কিভাবে বানাই? ইলিপস নিব একটা, নেওয়ার পরে এটা কোথায় ড্র করব? সরি, এর নিচে ড্র করলাম, তাই না? এটাকে পাঠাই দিব কোথায়? স্টেজের গ্রুপের ভিতরে চলে গেছে, গ্রুপ থেকে বাহিরে রাখি, গ্রুপ পরে আবার করবো, এটা আলাদা হবে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এটাকে কি করব? কালারটা দিয়ে দিব অ্যাশ টাইপের কালার। ইফেক্টে যাব, যাওয়ার পরে কি ব্লার, গাউসিয়ান ব্লার। অলরেডি আমার অ্যাপ্লাই করা আছে, সব বাহিরে বেরিয়ে আসতেছে না। ওকে, ক্লিক করলাম। এরপর হচ্ছে কি ট্রান্সপারেন্সি মাল্টিপ্লাই। এরপর হচ্ছে আপনার এখান থেকে এটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করতে হবে, বুঝতে পারছেন? এখন অনেক সময় আমরা কি করি, এই জিনিসটা নেওয়ার ক্ষেত্রে ব্ল্যাকের জায়গায় ওই যে কালারটা আছে না, ওই কালারটা অনেকেই কি করে ব্যবহার করে আর কি, ঠিক আছে না, আপনার প্রোডাক্টের কালার সিস্টেমে। তাহলে এখন আবার এই দুইটাকে ধরে কি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন। ওকে, এখন এটাকে সামনে পিছনে যেদিকে মুভ করেন না কেন প্রবলেম হবে না। আমি এটাকে একটু বড় করি। এখন কি আনতে হবে? প্রোডাক্টগুলো নিয়ে আসবে না ফাইল থেকে, প্লেস। এখন হচ্ছে এটা। এখন এইখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে প্রোডাক্টগুলো যখন বসাবেন, এখন প্রোডাক্ট কি মনে হচ্ছে? উপর উপর মনে হচ্ছে না? প্রত্যেকটা প্রোডাক্টের নিচে আলাদা আলাদাভাবে কি বসাইতে হবে? শ্যাডো। তাহলে আমরা একটা শ্যাডো বানাই বাকিগুলো কমপ্লিট করতে পারবো না? ওকে, এটাতে দিলাম, দেওয়ার পর হচ্ছে কি ইফেক্ট ব্লার, তারপর হচ্ছে কি গাউসিয়ান ব্লার। ওকে, এরপর এখান থেকে এখন হচ্ছে আমাদের ব্লারটা কোথায় আসছে দেখি। এটা না, এই যে উপরে, তাই না? তো এগুলোকে কোথায় বসাইতে হবে? প্রোডাক্টের নিচে। দেন এটাকে ধরলাম অবজেক্ট, সরি ইমেজটাকে আমরা আগে কি করি? লক করি, তা না হলেও আমাদেরকে কি ডিস্টার্ব করতেছে না? লক, সরি লক করে দিলাম। এখন হচ্ছে এটাকে ধরলাম, আমরা স্টেজটাকেও কি করি? লক করে দিই, কারণ নাইলে স্টেজও আমাদেরকে প্যারা দিবে আর কি। এরপর হচ্ছে কোথায় বসাবেন? পিছনে বসানোর কোনো দরকার নেই, মানে সামনে যে জায়গাগুলো হচ্ছে কি আছে, ও সরি আমি তো এটার কালারই চেঞ্জ করি নাই। অ্যাশ কালার না দিলে হচ্ছে কি ওটা মানে লাইট লাইটে থাকবে। এটা হচ্ছে কি ছোট আছে না, মানে যেগুলো হচ্ছে বেশি ছোট সেগুলো কি ছোট আকারে ইউজ করতে হবে। এটাকে ধরে আবার এই জায়গাতে বসে, এটা হ্যাঁ একবারে বসাইলে হচ্ছে আপনার কি সমস্যা হয়তো, এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো আছে না, ওইগুলোতে একটু কালো করে দেখা যেত।
আপনার তো প্রয়োজন শুধুমাত্র কোথায়, ইসের নিচে না, তো সেই অনুযায়ী আপনার ব্যবহার করলে পারফেক্ট আসবে আর কি। ক্লিয়ার? তাহলে এখন হচ্ছে কি আমাদের এটার নিচেও শ্যাডো বসানো শেষ, ওটার নিচেও কি। এখন আপনার পাতাগুলো কোথায় আছে দেখেন তো, দুই সাইডে না। তাহলে ফাইল থেকে হচ্ছে কি করেন, প্লেস করেন, কোন পাতাটা নেবেন, এটা না ওইটা, এটা এটাই ভালো লাগবে নাকি। এখন এটাকে হচ্ছে কি করবেন, শিফট ধরে রোটেট করেন। এখন আপনার পাতা তো সব লাগবে না, লাগবে যতটুকু লাগবে ততটুকু অনুযায়ী পেন টুল দিয়ে কি করেন, প্রোডাক্টের পিছনে থাকলে তো আর আমার প্রবলেম নেই, আছে। আগে আমি হচ্ছে বসাইনি পাতাটাকে, ঠিক আছে, তারপরে কাটবো। পাতাটাকে সিলেক্ট করলাম, এটাকে হচ্ছে কোথায় নিয়ে গেলাম, বোতলের নিচে, মানে শ্যাডো গুলোরও কি নিচে, কারণ শ্যাডো তো হচ্ছে বোতলের নিচেই থাকবে। এখন পাতাটা ধরেন এখানে, কোনটা দিব এটা আমি ভাবতেছি, কোনটা দিব, এটা চিকনটা দিব না মোটাটা দিব, ওকে। ঠিক আছে, তাহলে এইটা আমি বসাইলাম না। তো এখন হচ্ছে দেখেন সরি, ফটোশপে তো ইন্টার করা লাগে, এখানে তো করা লাগবে না। দেন এটাকে কি করবেন, পেন টুল দিয়ে যতটুকু পাতা প্রয়োজন, ওকে, সে অনুযায়ী সিলেক্ট করে হচ্ছে কি করে দেন, পাতাকে ধরলাম, এটা আবার উপরে আসছে সবার, তাহলে পাতার উপরে নিয়ে আসলাম, পাতাকে ধরতেছি আর হচ্ছে কাকে ধরতেছি, শেপকে ধরে মেক ফ্লিপিং মাস। তাহলে বাকি পাতাটুকু কি হারাই গেছে না। আবার এটাকে অল্টার দিয়ে কপি করলাম, করে এটাকে শুধু কি করি, জাস্ট ঘুরাই দিলে নিচের দিকে চলে আসতেছে না। তাহলে কি করবেন, অ্যারেঞ্জ থেকে, সরি ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, হরিজেন্টালি রিফ্লেক্ট, ঠিক আছে, ওকে করলাম। এখন এটা কি উপরের দিকে ঘুরবে না, মানে ঘোরায়, যদি আমি এরকম ভাবে ঘুরাই নিয়ে নিতাম, রিফ্লেক্ট করলে আগের বার কি এদিকে চলে আসতো না। ক্লিয়ার? এরপর হচ্ছে কি বাকি কাজগুলো আশা করা যে আপনারা পারবেন নাকি, হ্যাঁ। এখন উপরে কি আছে, জাস্ট বিউটি, নিচের কোনটা, স্বপ্নাও, এগুলো তো হচ্ছে আপনার প্রেজেন্টেশন ফাইল। ক্লিয়ার? এটা পারবেন তাহলে।